আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। স্যার। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, অর্থাৎ দুইটা সপ্তাহ হয়ে গেছে অলরেডি। 10 সপ্তাহ হচ্ছে আমাদের ক্লাস, তার মধ্যে 2 সপ্তাহ শেষ। দেখতে দেখতে চোখের পলকে সময় চলে যাচ্ছে। আমরা আহ বেশ কিছুটা এগিয়েছি দেখে পড়াতে, সেই সাথে ভাষা শেখার ব্যাপারে আমরা কিছু শব্দের অর্থ শেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা এখনো কথা বলাতে যাইনি। আপনাদেরকে আরো কয়েকটা ক্লাস আমি একটু কিছু কিছু জিনিস একটু শেখাতে হবে, যেগুলো গ্রামারের। আমি তুমি থেকে, আমি থেকে তুমি, তোমরা, আমরা, তারপরে কিছুটা ভাষা শুদ্ধ করে বলার জন্য কিছু গ্রামারের প্রয়োজন হয়, তো সেটা এখন আপনাদেরকে শেখাচ্ছি। এটা শেখানো হয়ে গেলে আমরা কনভারসেশনে চলে যাব, সেখানে আমরা কথা বলবো। এখন আমরা বরাবরের মতো এখন আমরা আবার পড়াত দিয়ে শুরু করি। আমাদের সাথে আজকে থাকবেন রোল নম্বর 31 থেকে রোল নম্বর 40। রোল নম্বর 31, 32, 33 কে কে আছেন একটু প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম স্যার। সার্জন ওয়ালাইকুম। মোহাম্মদ জহুরুল ইসলাম, 32 রোল নম্বর আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, শাহজাহান মোহাম্মদ শহীদ 36। আচ্ছা, 31 হচ্ছে শাহাবুদ্দিন, উনি নাই। 32 আছেন জহুরুল ইসলাম, হ্যাঁ। হ্যাঁ, স্যার। ওকে, পঞ্চগড় না? স্যার। ওকে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আসি, এর মধ্যে সবাই জয়েন করুক। দেখেন, আমরা শুরু করব যে শব্দটা দিয়ে, এটা শেষে দুইটা জের আছে, হ্যাঁ। তো এর আগে আমরা পড়েছিলাম দুই জবর যদি শেষে থাকে তাহলে একটা এক্সট্রা আলিফ হবে তার সাথে, কিন্তু দুই জেরের ক্ষেত্রে এই নিয়মটা আর নাই। হ্যাঁ, দুই জেরের ক্ষেত্রে এই নিয়মটা আর নাই। তাহলে এইটাকে আমরা দুই ভাবে পড়তে পারি। একটা হচ্ছে, আমার সাথে বলেন, আজালিন। 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 আর যদি আমরা এখানে থেমে যাই, মানে এই জায়গাটা এসে আমাদের সেন্টেন্স শেষ হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো আজাল। 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 আজালিন। হ্যাঁ, আজাল। ঠিক আছে। আজাল। আজাল। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। দেখি তো পানি দিচ্ছ।
আচ্ছা, দুঃখিত, আমি ফিরলাম, আবার একটু আসবেন জহুরুল ইসলাম প্লিজ। আজালিন, এটা আজালিন অথবা আজাল, দুইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখেন, আহ জহুরুল ইসলাম আপনি আসবেন, আমি একটু সবাইকে মিউট করে দিয়েছিলাম, আবার আনমিউট করে আসবেন প্লিজ। রোল নম্বর 32, জহুরুল ইসলাম। জি স্যার, শুনতেছি হুম। স্যার। হ্যাঁ, আবার এটা হচ্ছে আহাদিন। 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 হ্যাঁ, আর থেমে গেলে কি বলবো? আহাদ। আহাদি। আহাদ। 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 হ্যাঁ। আহাদ। তারপরে দেখেন, ওয়ালাদিন। গুড। ওয়ালাদিন, থেমে গেলে কি বলবো? ওলাদ। ওয়ালাদ। ওয়ালাদ। হুম, গুড। মাতারিন, মাতারিন। মাতরিন। থেমে গেলে কি বলবো? মাতর। মাতার। এখন আপনি এই শব্দগুলো বলেন, যে কোনো একভাবে বলেন। আজাল। আহাদ। ওলাদ। মাতার। হ্যাঁ, কোনো টান নাই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার এটা বলেন, এটা যেভাবে আছে ওইভাবে বলেন, নাফসিন, এভাবে। নাফসিন। বা বাগাদিন। বা আউদিন। বাউদিন। ফাল্লিন। ফাদু। ফাত ফদলিন। ফদলিন। রিস রিজুলিন। রিজকিন। রিজকিন। নাফসিন। বাগদিন। ফাদ ফাদলিন। রিজ রিজকি। হাজি। আউজি। আজিম। আজিম। আজিমিন, এভাবে বলেন। আজিমিন। মিনে টান হবে না। আজিমিন। আজিমিন। রহিমিন। রহিমিন। নাজিরিন। বাইদিন। আজিম। আজিমিন। আজিমিন। রহিমিন। নাজিরিন। বাগ বাইদিন। গুড, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এরপরে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন। সার্জেন্ট রিপন হোসাইন। ইয়েস স্যার, হাজির আছি স্যার। বলেন এটা। বাগিন। আচ্ছা, এটা ভুল আছে, হ্যাঁ, এই অর্থটাতে। অর্থের দিকে আপনারা কেউ খেয়াল করবেন না, আপনারা কি লেখা আছে ওইটা পড়বো। ঠিক আছে স্যার। বাবিন, দরজা। সিরতিন, দরজা, পথ বা রাস্তা। সিয়ামিন, সিয়ামিন। বাগিন, বাবিন, সিরতিন, সিয়ামিন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আব্দুল কাদির। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আব্দুল কাদের, আপনি কি আছেন? রোল নম্বর 35। আচ্ছা, 36, শহীদুল ইসলাম। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, আপনি বলেন। ইয়া ও। ইয়াহিদিন। ও। ওয়াহিদিন। হা, হাসিদিন।
বিশি বিশু বিসু বিশু হোম নাকি স্যার? বিশ বিসুরাতিন বিশু রাতুন বিসুরাতিন বিশু রতিন বিশু রতিন। তারপরে দেখেন কি লেখা আছে। মুস্তা মুস্কি মুস্তা মুস্তাকিমুন মিন। মিন মুস্তাকিমুন মিন মুস্তাকিমিন। হ্যাঁ, যদি আমি বলি মুস্তাকিম, স্যার বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না স্যার স্যার এই সেই মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম মুস্তাকিম। আচ্ছা, এখন বলেন তো এগুলো। ইয়াহিদিন ওয়াহিদিন ওয়াহিদিন হাসিদিন বা বি বাসি বা- বিসুরাতিন। বিসুরাতিন হুম মু- আহ, এই উচ্চারণ মুস একটু ইয়ে আছে। মুস্তাকিম মুস্তাকিম। মুস্তাকিম। ওকে, আচ্ছা, আপনার এখানে লেখা আছে ক্লার্ক। জি ক্লার্ক স্যার। বলতে কি অফিসিয়াল কাজ বাজ করবেন আর কি, এই জি জি ধরনের, তাই অবশ্যই তো? অবশ্যই স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনাকে ওই ধরনের বিষয় শেখাতে হবে, বা আপনাদের যারা, ওকে। জি স্যার আমরা আছি 5 জন মনে হয় স্যার টোটাল। আচ্ছা, আর সার্ভেয়ার যাদের নামে আছে তারা কি কেউ আছেন? রোল নম্বর 38, 39, মাসুক আহমেদ মমিন, সোহেলুর রহমান, আপনারা কি কেউ আছেন? আচ্ছা, ওনারা নেই। আচ্ছা, রোল নম্বর 40 কি আছেন? TCV রাশেদুল ইসলাম। হয়তো আছে স্যার, ওদের নেটে পাচ্ছে না, এরকম কিছু হতে পারে। আচ্ছা, TCV বলতে এটা কি বোঝায়? টিসিবি স্যার, হ্যাঁ, না টিবিবি? TCV। টিবিবি স্যার, ওটা হচ্ছে গাড়ির গাড়ির মেকানিক আর কি, যারা গাড়ি ঠিক করে গাড়ি। ও আচ্ছা, টেকনিক্যাল সি ভাইকেল টেকনিক্যাল। সি ভাইকেল আচ্ছা, মানে এটা কি আপনার জলযান? জলযান স্যার। ও মাশাআল্লাহ, এত বিশাল ব্যাপার বড় বড় ব্যাপার। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ আপনাকে। কে বললেন এটা? স্যার শাহজাহান ক্লার্ক শহীদুল ইসলাম স্যার। না, আরেকজন কে বললেন এটা, ওই যে ও অর্থটা? স্যার সদরে আলম স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হচ্ছে শহীদুল ইসলামের পরে মফিজুর রহমান, আপনি কি আছেন? 37, রোল নম্বর 37, মফিজুল ইসলাম, না সরি, মফিজুর রহমান, মুফিদুর রহমান আছেন? আচ্ছা, রাশেদুল ইসলাম 40, 39 সোহেলুর রহমান 38, মাসুক মাসুক আহমেদ মমিন। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার মাসুক মমিন স্যার। ওকে, আচ্ছা, আপনাদের নামের এখানে লেখা আছে সার্ভেয়ার। তো সার্ভেয়ার বলতে কি, যে আমরা জমি জি জমা স্যার। মাপে যেই ধরনের পেশা ওইগুলা? জি স্যার, ওই জরিপ করা, মাপা, মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। একুরেসি গুলা ঠিক আছে জি কি, জি জি, হ্যাঁ, মানে এই এইটাকে, ব্যাপারগুলো স্যার। মানে ওইটাই তো, তাই তো? জি স্যার। জি স্যার, আমরা সাধারণত যে জরিপ বা ওই যে আমিন বলি আর কি, না ওই টাইপেরই আর কি স্যার। জি জি, ওটাই আর বুঝতে কি স্যার। পারছি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো সব ধরনের মানুষ আছেন, মাশাআল্লাহ। আমরা তো কিছু পারি না, আমাদের কি হবে?
আচ্ছা, দেখা যাক। ওটা তো আখিরাতে, স্যার আখিরাতে সম্মিল হয়ে গেছে আপনাদের স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আখিরাতে দেখেন সম্ভব, ইনশাল্লাহ। জি, দেখেন এখান থেকে বলেন, আপনি বলেন শাই ইন, হ্যাঁ, স্যার শাই ইন লেখা আছে অথবা শাই, থেমে গেলে শাই, শাই শব্দটা আপনাকে সাই, ব্যবহার, হ্যাঁ, অনেক ব্যবহার। আরবিতে চাকে বলে হচ্ছে শায়ুন। কি বলে বলেন? সায়ুন। হ্যাঁ, তো শায়ুন হচ্ছে একদম মূল শব্দ, শায়ুন ব্যবহার হবে না, হবে শাই। হ্যাঁ, আপনাকে চায়ের ব্যাপারে বললে বলবে শাই। আর কফি কি বলেন তো, শিখাইছি আপনাদের। জি স্যার। কফি কি হবে? কে বলতে পারবেন কফি? কফি স্যার, হ্যাঁ, কহুয়াতুন না, কফিটা স্যার কহুয়াতুন, হচ্ছে কাহওয়াতুন। ঠিক আছে, কহুয়াতুন। কফি স্যার হচ্ছে গাওয়া, স্যার গাওয়াতুন। না না, গাওয়া তো ঠিক আছে, ওইখানে যে বলেন। কহুয়াতুন, হ্যাঁ, আপনার কহুয়াতুন। আমাদের ক্লাসে শুদ্ধটা বলতে হবে, হ্যাঁ। স্যার ওকে, আচ্ছা, তাহলে মাসুক ভাই আপনি এখান থেকে বলেন শাই উন। সাইউন, সাইউন, বা, বাতা, বাই। বাইতিন, বাইত, বাই বাইত, তিন। বাইতুন, তিন, মাজরুর, বাইতুন, তিন তিন তিন। বাইতিন, কৌমি জাতি, কৌম মানে জাতি, কৌমি জাতি। কৌ, কৌমিন, কৌমিন। ইয়াউমা ইজিন, ওই দিন, ইয়ৌ, ইয়াউম মানে ইয়ৌমা দিন, ইজিন, ই ইয়াউমা ইয়ৌমা ইজিন, ইজিন, আহ, ইয়া, কা, কর, কা, কর ইয়াতুন, কর ইয়াতিন। কারিয়াত, তিন। কারিয়াতিন, কারিয়াতিন, বাই, মাস, বি, বিমাত, নি'মাতিন, আমরা বলি না নিয়ামত? হ্যাঁ, নি'মাতিন। নিয়া, নিয়ামাতিন, হ্যাঁ, তারপরে দেখেন ছা, দলালিন। সা, দলা দিন। দালা, দালা, দালালিন, হুম, ইলাহি, ইলাহি, ইলা, কালি, কালি, কালিমা, কালিমাতিন, কালিমাতিন। হুম, কালিমাতিন, কালিমাতিন। তারপরে দেখেন তু, জুলু, তুলু, জুলুমা, তুলু, তুলু, জুলুমাত, তুলুমাতিন, জুলুমাতিন। জুলুমাতিন, হ্যাঁ, মাতে একটু টান পড়বে। জুলুমাতিন, জুলুমাতিন। জুলুমাতিন, সু, সুলু, সুলতা, সুলু, সুলতানিন, সুলুজাতি, সুলতানিন, সুলুজাত, না, সুলতা সুলতানিন, সুলতানি, নিন, সুলতানি, নিন, নিন। সুলতানিন, সুলতানিন। কর্তৃত্ব, হ্যাঁ, সালতানাত শুনছেন কখনো? সুলতানিন, সালতানাত শব্দটা না শুন, স্যার। কেন সালতানাত শোনেননি? আচ্ছা, ওমানের কি নাম বলতে পারবেন? ওমানের অফিসিয়াল নেম কি? সুলতান, ওমানের অফিসিয়াল নেম কি? ওমানের অফিসিয়াল নেম স্যার, হুম, সুলতান নাকি নাহা স্যার? নাহানু নাহানু মায়ারব,
সিডি। হুম। নাহনু মায়ারব সিডি। ওমানের সরকারি নাম হচ্ছে ওমান সালতানাত। ওমান সালতানাত। সে- নতুন হ্যাঁ, শুনলাম স্যার। সালতানাত। সালতানাত মানে হচ্ছে এই যে রাজত্ব, ঠিক আছে, বা কর্তৃত্ব। রাজত্ব। হ্যাঁ, সুলতান। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাইক মিউট করছি, সবার অনেকের মাইক অন হয়ে গেছে। আচ্ছা, এরপরে 39, রোল নম্বর 39 সোহেলুর রহমান, রোল নম্বর 40 রাশেদুল ইসলাম। আপনারা কি কেউ আছেন? আচ্ছা, তাহলে আমি একটু সামনের রোলে যাই। রোল নম্বর হচ্ছে 23 আব্দুল ওয়াহাব। আপনি কি আছেন? রোল নম্বর 23 আব্দুল ওয়াহাব। আচ্ছা, রোল নম্বর 24 শরীফুজ্জামান। পেজ হাদিস স্যার, পেজ হাদিস স্যার। ওকে, আব্দুল ওয়াহাব ভাই, আমি তো দেখতে পাচ্ছি আপনি সম্ভবত মাদ্রাসায় পড়েছেন। জি স্যার। তো আপনি আমাদের পড়াবেন? না স্যার, আমি তো কিছু না স্যার। না না, পারবেন ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আরবি ভাষার ক্লাসে। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা সম্পর্কে আমি একবার বলে তারপরে আমি সামনের দিকে যাচ্ছি। আপনাদের একটা কমন ভুল আছে, সেটা একটু আমি বলে দেই। সেটা হচ্ছে আপনারা 15 জন হোমওয়ার্ক দিয়েছেন, যারা দিয়েছেন অনেক ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপে দিয়েছেন কয়েকজন, তাদেরকেও অনেক ধন্যবাদ। কিন্তু যারা দিচ্ছেন না তাদেরকে ধন্যবাদ দিতে পারছি না, তবে তিরস্কারও করছি না। অনুরোধ করব আপনারা হোমওয়ার্কটা দিয়ে দিবেন, যেরকমই হোক, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনারা যারা হোমওয়ার্ক দিয়েছেন আমি একটু বলি। যেমন আমি যদি আব্দুল আউয়াল ওনারটা ওপেন করি, দেখেন উনি মোটামুটি সবগুলোই ঠিক লিখেছেন। শেষে এসে শেষের দুইটাতে মোটামুটি আপনাদের সবারই একটু সমস্যা হয়েছে। যেমন দেখেন, এখানে আল আছে শুরুতে, তাহলে শেষে দুইটা হবে না, দুইটা জবর হবে না। শুরুতে আল থাকলে শেষে তানবিন হবে না, আমরা শিখেছি না? সুতরাং আপনারা একটু প্লিজ আপনাদের, আব্দুল ওয়াহাব ভাই ঠিক দিয়েছেন। আব্দুল ওয়াহাব ভাই, আপনি আছেন? আব্দুল ওয়াহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে আসসালামু পাচ্ছি স্যার, আলাইকুম স্যার। স্লাইড শুনতে ফলো পাচ্ছি করলে স্যার। ভালো হয় স্যার। জি, কে বলছেন? আব্দুল আসসালামু ওয়াহাব স্যার, আলাইকুম ওয়াহাব স্যার। স্যার। আচ্ছা, একজন স্যার, বলেন, রফিকুল ইসলাম প্লিজ। স্যার স্লাইডটাই একটু বড় করলে ভালো হয় স্যার। ও, এটা তো আর কি স্লাইড না, ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আব্দুল হ্যাঁ ওয়াহাব স্যার। যেটা করেছেন ওনারটা সঠিক হয়েছে। এরকম আরো স্যার, কয়েকজন একটা হয়েছে। আলম, সদরে আলম সম্ভবত ওনারটাও হয়েছে। উনি যদিও স্যার, উল্টো দিছেন, আমরা তাও বুঝে নিছি, মাথা ঘুরায়ে সোজা করে দেখে নিছি আর কি। ওনারটা দেখতে গেলে আমাদের কম্পিউটার ঘুরাইতে হবে। স্যার বুঝছেন। থ্যাংক ইউ স্যার। অসুবিধা নাই, দেখে নিছি। মহাসিন মিয়া, মনিরুজ্জামান ওনাদের ঠিক হয়েছে। কিন্তু অনেকেই হচ্ছে শেষের দুইটা যেটা আছেন 10 এবং 11, এখানে ইনি যেমন দেখেন, একটা জবর, একটা জেরে, একটা আলিফ দিছে। এক্সট্রা আলিফ তখনই হবে যখন দুইটা জবর হবে শেষে, ঠিক আছে? আবার এখানে দেখে যে একটু অসুবিধাও আছে। আপনারা একটু কাইন্ডলি প্লিজ একটু শিখে নেবেন, আবার লেকচারটা দেখে যাদের একটু কম মার্কস হয়েছে একটু দেখে নেবেন যে ব্যাপারটা কি হলো। আমরা আমাদের ভাষা শেখার কার্যক্রমে চলে যাই। স্যার, সার্জেন্ট শহীদুল ইসলাম, ওটা একটু দেখতে চাইছিলাম স্যার, ঠিক আছে কিনা। শহীদুল ইসলাম, 36 স্যার। আপনার আসছে, দিছেন? জি স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার, আপনার হোয়াটসঅ্যাপে। ও, হোয়াটসঅ্যাপে।
আচ্ছা, হোয়াটসঅ্যাপ তো একটু ওপেন করা কঠিন, আমি তারপর আলাদা ডিভাইস থেকে দেখে নেই। আপনার আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 01868 স্যার, 25 28 44। 018 এইট সিক্স। আচ্ছা, একটু এইট সিক্স মিউট এইট করে নেন প্লিজ আপনারা। আব্দুল মতলেব মিউট প্লিজ, হেদায়েত শিকদার মিউট প্লিজ, শহীদুল না, হ্যাঁ শহীদুল তো কথা বলছেন। জি স্যার। জি, এই দুইজন থাকলেই হচ্ছে। জাহাঙ্গীর আলম মিউট প্লিজ, উনিশ স্যার জি জি প্লিজ বলেন, কিছু মিউট বলবেন? করতেছি স্যার। না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, অসুবিধা নেই। 868। 01868। আচ্ছা, আর বলতে হবে না। আচ্ছা, আপনারটা দেখেছি, কমেন্ট করতে ভুলে গেছি। জি স্যার, আমি লিখছিলাম কিছু স্যার। আপনারটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভেরি গুড। জি স্যার। আচ্ছা, আমি ঠিক আছে এরকম একজন। আসসালামু আলাইকুম স্যার, একটু ডিস্টার্ব করি স্যার। রোল নাম্বার স্যার আব্দুল মতলব স্যার। আমি তো হোমওয়ার্ক করি স্যার, কোনো রিপ্লাই পাচ্ছি না স্যার। কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? না স্যার, আমি তো ইতি দিয়েছি স্যার, ওই যে গুগল আপনার। ক্লাসরুমে? স্যার সঠিক স্যার। তো আপনাকে, আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে তো মার্কসও দেওয়া হয়েছে। আপনি এটা তো কোনো কিছু দেখছি না স্যার আমি। আপনার এখানে আসেনি এটা, হুম, আসেনি। আমি তো আমি তো সবসময় ই করি আপনার আসসালামু আলাইকুম স্যার, সার্জেন পাঠাই এক্লাস স্যার। স্যার। ও আচ্ছা, এসেছে এসেছে, কিন্তু আপনি হ্যান্ড ইন দেননি, এই জন্য আমি নোটিফিকেশন পাইনি। এই তো আপনারটা, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, স্যার আসসালামু দেখেছেন? স্যার, সাথে হেদায়েত স্যার। এখন আমাকে আর আর কিছু করতে হবে স্যার, যে আমি যেন হ্যাঁ হ্যাঁ, লাস্টে দেখতে পারি। হ্যান্ড ইন দিতে হবে শেষে। আপনি এসেছে ঠিকই, কিন্তু আমি টের পাইনি। হ্যান্ড ইন না দিলে আমি টের পাবো না, বুঝছেন? স্যার 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 আসসালাম স্যার। আ- আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার, আমি তো সার্জেন প্রতিদিন এক্লাস হোমওয়ার্ক করি বলছিলাম স্যার। স্যার। আচ্ছা, একজন একজন প্লিজ, একজন একজন। স্যার আসসালাম স্যার, সার্জেন হেদায়েত স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন হেদায়েত ভাই। স্যার আমি যে এই যে গুগলে দিচ্ছি কি এটা যায় কিনা আমি বুঝতে পারি না, তারপর আপনার হোয়াটসঅ্যাপে দিই আর কি স্যার, পার্সোনালটা। স্যার আমি তো এখনো রিপ্লাই। হেদায়েত শিকদার না? আচ্ছা আচ্ছা, আমি 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 বলবো, অসুবিধা নাই, ভুল গেলে আমি জানাবো। আহ, কালকে টেস্ট করছি কিনা স্যার একটু আচ্ছা, আমি দেখে বলবো এরপরে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, সার্জেন এক্লাস বলছিলাম স্যার। জি, ইখলাসুর রহমান প্লিজ। স্যার আমার ওই সেম স্যার, ওই আমি তো দেই স্যার, গুগল ক্লাসে দেই, কিন্তু স্যার আমি রিপ্লাই পাচ্ছি না স্যার। আপনি ওই যে হ্যান্ড রোল নাম্বার দিতে ঠিক হবে স্যার। তাহলে। ইখলাসুর রহমান অ্যাসাইন্ড হয়ে না, এখানে আসেনি। আপনি একটু যে ভালো বোঝে এরকম একজনের সাথে বসে আমার সাথে কথা বলে একটু ঠিক করে নিয়েন। স্যার স্যার আসসালামু রোল আলাইকুম নম্বর স্যার। 35, মোহাম্মদ 11 আব্দুল নম্বর কাদের স্যার। স্যার, একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, আব্দুল কাদের, আপনাকে তো ইয়ে দেওয়া হয়েছে, রিপ্লাই দেওয়া হয়েছে মেবি। ও স্যার 11 নম্বর স্যার, একটু দেখেন স্যার কাইন্ডলি স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি আব্দুল কাদেরেরটা তো আসছে, কিন্তু এই যে আপনারা হ্যান্ড ইন দিচ্ছেন না দেখে আমি টের পাইনি। এই দেখেন, এটা আসছে আব্দুল কাদেরের। হ্যাঁ আব্দুল কাদের, আপনারটা ঠিক আছে, হ্যাঁ। স্যার আমার 11 নাম্বারটা সিরিয়াল একটু দেখেন স্যার। আচ্ছা, 11তে আপনি কিছুই দেননি? স্যার আমি দিছি স্যার, কিন্তু হেডিং আসে না স্যার, অপশনটা আসে না আমার এখানে স্যার। না মানে 11 নাম্বার আপনি কিছু লেখেননি, জবরজের পেজ দেননি শেষে, বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার, সার্জেন্ট না, শামীম, ষোলো আমি তো নম্বর সিরিয়াল স্যার। স্যার হ্যাঁ, আমারটা একটু দেখেন স্যার, গুগল ক্লাসরুমে আমি দিয়েছি স্যার। আপনার শামীম মিয়া, স্যার আপনাকে তো রিপ্লাই দেওয়া হয়েছে, আপনি চেক করেন, ঠিক আছে? আপনাকে রিপ্লাই দেওয়া হয়েছে স্যার যে 10-এ 10। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা খালি 10-এ 10 পাইলে তো হবে না স্যার, পড়তেই তো পারি না ঠিক মতো। আচ্ছা, এখন পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত থাকুক, আপনারা আপনাদের আলাদা সময় আমার কাছ থেকে হোমওয়ার্ক এর সম্পর্কে জেনে নিয়েন। আমরা এখন একটু পড়ি, সামনের ওকে। দিকে আগাই, না হলে আমাদের এটা হবে না, শেখা হবে না। আচ্ছা, আসেন আজকে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করব, হ্যাঁ, এবং আমরা নিজেরা বলার চেষ্টা করব একটু সঠিকভাবে,
একটু একটু শিক্ষিত মানুষের মতো ভদ্র ভাষায় সুন্দর করে আমরা বলার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, তারপরে যখন আমরা কাজে যাব তখন আমরা আমাদের মতো করে বুঝে নিতে পারবো যে কিভাবে বলতে হবে, হ্যাঁ? এখন আমরা শিখে নেই। আচ্ছা, সবাই একটু মিউট করবেন প্লিজ। মিউট প্লিজ, আমি নাম বলবো, তিনিই আসবেন শুধুমাত্র। মিউট প্লিজ, জাহাঙ্গীর আলম, আপনি প্লিজ মিউট করুন। ইয়েস স্যার, মিউট করছি স্যার। না, শোনা যাচ্ছে তো আপনাকে, তারপরেও একটু মিউট করে রাখুন। আচ্ছা, আমি করে দিচ্ছি, আপনি আর আনমিউট করবেন না, হ্যাঁ? এইটা। ফারুক মিয়া, আপনি মিউট করুন প্লিজ। ফারুক মিয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। আব্দুল ওহাব, আপনি থাকুন। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, আমরা এখন ছোট ছোট সেন্টেন্স তৈরি করব, হ্যাঁ? দুটো শব্দ দ্বারা সহজ বাক্য তৈরি করব। বাক্যের মধ্যে মাত্র দুইটা শব্দ থাকবে, আর সেই দুইটা শব্দ দিয়েই আমরা সহজ বাক্য তৈরি করে ফেলবো। দেখেন, এখানে তিনটা শব্দ আমি বলি যেটা আমরা শিখেছি অলরেডি। আব্দুল ওহাব, আপনি বলেন মারফু শব্দটা সম্পর্কে, আপনি তো বোঝেন, বোঝেন না? আমরা জি যেটা স্যার, বুঝি শিখলাম স্যার। লাস্ট ক্লাসে, ভেরি জি গুড। স্যার, জি আচ্ছা। স্যার। আচ্ছা, জেন্ডারও তো বোঝেন, মানে মহিলা বাচক শব্দ, পুরুষবাচক শব্দ, এটাও তো আমরা বুঝি, জি তাই না? স্যার। আচ্ছা, আর নির্দিষ্ট অনির্দিষ্ট এটাও তো আমরা আপাতত বুঝি, জি তাই স্যার। না? তাহলে এই জি শব্দগুলো স্যার। কিন্তু আমি আপনাদেরকে শিখাই নিয়ে আসছি। একটা হচ্ছে মারফু, আর পুরুষ মহিলা, নির্দিষ্ট অনির্দিষ্ট, এই চারটা শব্দ। এখন দেখেন, আমরা যেই সেন্টেন্সটা তৈরি করব এই দুইটা শব্দ দিয়ে, এই দুইটা শব্দই হবে মারফু। দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে, মানে দুইটাই পুরুষবাচক হবে বা দুইটাই মহিলাবাচক হবে। প্রথম শব্দটা হবে নির্দিষ্ট। নির্দিষ্ট বলতে ওই যে আমরা শিখেছি আলিফ লাম থাকা বা কারো নাম হওয়া, আর জি পরেরটা স্যার। হবে অনির্দিষ্ট। ঠিক আছে? এখন আমরা একটু জি দেখি, স্যার। শেখার চেষ্টা করি। দেখেন, এখানে লেখা আছে বেলাল একজন ছাত্র। এটাকে আমরা আরবি তৈরি করব, সবাই লক্ষ্য করেন। আব্দুল ওয়াহাব পারলে আব্দুল কাদেরও পারবেন, আর আব্দুল কাদের পারলে আরো অন্য যারা আছেন তারাও পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন বিলাল আরবি কি? আব্দুল ওহাব ভাই, আপনি বলেন তো, বিলালের আরবি বলবেন। স্যার, নির্দিষ্ট আল বিলাল স্যার। না নির্দিষ্ট না না, স্যার, আল বিলাল। নামে কখনো আল হয় না। বিলালুন স্যার, বিলাল। বিলালুন। বিলালুন। বিলালুন, গুড। আচ্ছা, ছাত্র আরবি কি বলেন তো? আমরা শিখেছি তলাবুন স্যার। জি, তলাবুন স্যার, ছাত্র। তলাবুন হয়। আমরা যেটা শিখেছি সেটা যদি একটু বলতেন, তলিবুন। 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 তলিবুন স্যার। তলিবুন স্যার। তলিবুন। আচ্ছা, তলিবুন। এখন বলেন তো, বেলাল একজন ছাত্র, এটা আরবিতে কিভাবে বলবো? আগে বেলালকে আনেন, পরে বিলালুন। ছাত্রকে আনেন। হুম, বিলালুন তলিবুন স্যার। ভেরি গুড। আবার বলেন, আমি আর বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ? বেলাল একজন স্যার, ছাত্র। বিলালুন তলিবুন। গুড। যারা শুনছেন সবাই একটু যার যার জায়গা থেকে বলবেন। আমি বাংলা বলবো, আব্দুল ওহাব ভাই আরবি বলবে, আর আপনারা সবাই যার যার জায়গা থেকে বলবেন। বেলাল একজন ছাত্র। বিলালুন তলিবুন। আচ্ছা, আমি বিশ্বাস করতে চাই যে আপনারা সবাই যার যার জায়গা থেকে বলছেন, হ্যাঁ? আবার, বেলাল একজন ছাত্র। বিলালুন তলিবুন স্যার। আচ্ছা, বলেন তো, বেলাল একজন শিক্ষক। শিক্ষক আরবি আমরা শিখেছি কি বলেন তো? মুদাররিসুন। মুদারিসুন স্যার। তাহলে এখন বলেন, বেলাল একজন শিক্ষক। বিলালুন মুদারিসুন। গুড। আমরা শিখেছি ইঞ্জিনিয়ার, মানে মুহান্দিসুন। এখন বলেন, বেলাল একজন ইঞ্জিনিয়ার। বিলালুন মুহান্দিসুন। গুড। আচ্ছা, এরপরে আমরা শিখেছি হচ্ছে ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটাই থাকুক। তাহলে সামনের দিকে যাচ্ছি, সবাই পরিষ্কার আশা করি এটাতে। বেলালুন তলিবুন, বেলাল একজন ছাত্র। দেখেন আমাদের সেই বৈশিষ্ট্যটা, দুইটা শব্দ মিলে একটা সেন্টেন্স হয়েছে, দুইটাই পুরুষবাচক, দুইটাই মারফু,
অর্থাৎ শেষে পেশ আছে দেখেন। আচ্ছা আব্দুল ওহাব ভাই, যখন আমরা আরবিতে বলবো তখন বিলালুন তালিবুন এভাবে বলবো না। তখন আমরা কিভাবে স্বাভাবিকভাবে বলবো? বিলাল তালিব বলেন। বিলাল তলিব। হ্যাঁ, এইভাবে বলবো। কিন্তু শেখার সময় আমরা যেটা লেখা আছে এটাই পড়বো, ঠিক আছে? রাইট স্যার। আচ্ছা, এবার সামনে যাচ্ছি, লক্ষ্য করেন সবাই কিভাবে তৈরি হচ্ছে। আমি কিন্তু সবার কাছে আসবো একজন একজন করে, এবং খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা তৈরি করব এখন বইটি নতুন। দ্য বুক ইজ নিউ। বইটি নতুন। প্রথমে আমাদেরকে বই আরবি বলতে হবে। বই, বই আমরা শিখেছি, বই আরবি কি হবে বলেন তো? তো কেতাবুন স্যার। কিতাবুন। গুড। এইবার এই কিতাবুনকে আমরা নির্দিষ্ট করব। বইটি, তাহলে কি বলবো? আল কেতাবুন আল স্যার। আল কিতা আল কিতাবুন। কিতাবুন। কেতাবু স্যার। আল থাকলে কি কিতাবুন বলা যাবে? কিতাবু স্যার, আল কেতাবু। হ্যাঁ, আল কিতাবুন কি বলা যাবে? না। না দুইটা স্যার। পেজ দিয়ে বলা যাবে? না স্যার, জি একটা কেন পেশ না। হবে স্যার। কেন যাবে না বলেন? নিয়মটা কি? স্যার নির্দিষ্ট হলে স্যার একটা পেশ হয়ে যায় স্যার, সামনে আল গুড। আসলে স্যার একটা পেশ হয় স্যার। তাহলে শুরুতে আল থাকলে শেষে দুইটা হবে? না স্যার। সুতরাং যারা আল কিতাবুন বলছেন তারা একটু শুদ্ধ করে নেন। যারা একদমই বলছেন না তারা একটু বলবেন, মানে আমাকে শুনাই বলতে হবে না, যার যার জায়গা থেকে বললেই হচ্ছে। তাহলে আমি বাংলা বলবো, আব্দুল ওহাব ভাই আরবি বলবে। একটি বই আরবি কি হবে? কিতাবুন স্যার। বইটি। আল আল কেতাবু। কিতাবু। গুড। আবার একটি বই। কিতাবুন। আল কিতাবুন। বইটি। আল কেতাবু। কিতাবু। আচ্ছা, এইবার আমরা তৈরি করব নতুন। নতুন শিখেছি আমরা, নতুন আরবি কি? জাদিদুন। 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 জি। এখন বলেন তো বইটি নতুন আরবি কি হবে? আল আল কিতাবুন কিতাবু জাদিদুন। জাদিদুন। ওনার সাথে আর ভয়েসটা কার? আল কিতাবুন কেন বলছেন উনি? আব্দুল কাদের সম্ভবত। আল কিতাবুন কেন বলছেন? এখানে দুইটা কেন সরি। বলছেন বলেন, তাহলে কি হবে? আল কিতাবু জাদিদুন। হ্যাঁ, আল থাকলে কখনো বুন হবে না, জি। ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা প্রথম থেকে শিখিয়ে আসছি আপনাদেরকে। তাহলে বইটি নতুন, এটার আরবি কি হবে? আল কিতাবু আল জাদিদুন। কিতাবু জাদিদুন। গুড। আর যখন আমরা আব্দুল ওহাব ভাই বলবো, বলার সময় আমরা কিভাবে বলবো? কিতাবুন জাদিদ। না না না, আল কিতাব। আল কিতাব আল কিতাব জাদিদ। জাদিদ। আল কিতাব জাদিদ, হ্যাঁ। রাইট ওকে। স্যার। অথবা আল কিতাব জাদিদুন এভাবেও বলা যায়। হ্যাঁ। ওকে। ওইটা হয় পড়া ভাষা স্যার, প্রত্যেকের ওইভাবে বলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ এমনি হ্যাঁ। নর্মাল বলতে হবে স্যার। গুড। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝেছেন আশা করি। আর যদি কেউ না বুঝে থাকেন বলবেন, আমি আবার বলবো। নেক্সটে যাচ্ছি। আব্দুল ওহাব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি আবার চলে আসছি রোল নম্বর 31 32-এ। 31 তো নাই, ঠিক 32 আছে। আপনি কি আছেন? স্যার আহ আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। বলুন। পারা যাবে? এই যে উনি যেভাবে বলছে ওইভাবে করে চেষ্টা করা যাবে? স্যার যাবে স্যার। গুড। আচ্ছা দেখেন, প্রথমে আমরা বলবো হামিদ। হামিদ আরবি কি? ওই যে বেলালের মতো। আল হামিদ। না না না, নামে কখনো আল হয় না, ঠিক আছে? স্যার তাহলে হামিদ। বলেন হামিদ। হামিদুন। হ্যাঁ, হামিদুন। হামিদ। গুড। হামিদ। এটা শুনতে চাচ্ছি, বলেন কি হবে? হামিদুন। গুড। আচ্ছা, শিক্ষক আরবি কি? মুদার মুদাররিসুন স্যার, মুদাররিসুন। 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 একটু ওনাকেই বলতে দেন, জহুরুল ইসলামকে। স্যার। মুদাররিসুন। এখন বলেন মুদাররিসুন। হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন। গুড। এই তো একটা শুদ্ধ আরবি বাক্য শিখে গেলেন। আমি এখন স্যার। বাংলা বলবো, আপনি আরবি বলবেন। স্যার হামিদ একজন শিক্ষক। হামিদ হামিদুন একজন শিক্ষক। মুদাররিসুন। হামিদ একজন ছাত্র। হামিদ তলিবুন। হামিদ হামিদুন তলিবুন। তলিবুন। হামিদ একজন ডাক্তার। হামিদ হামিদুন তবিবুন।
মাশাআল্লাহ, তবিব মাশাআল্লাহ, তবিব গুড। তবিব তবিব স্যার তবিব ভেরি তবিব গুড, ভেরি গুড। এই তো। আচ্ছা, এবার আসেন আমরা তৈরি করব বাড়িটি পুরনো। লক্ষ্য করেন আমরা কিভাবে বলি বাড়িটি পুরনো। প্রথমে আমরা বাড়ি আরবি করব। জহুরুল ইসলাম, আপনি বলেন স্যার বাড়ি আরবি কি? স্যার বাইতুন। গুড। এইবার এই বাইতুন। বাড়িকে যদি আমরা নির্দিষ্ট করি বাড়িটি, আল বাইতুন। না না না, আবার আল বাইতুন আল বললে জরিমানা আল হবে। বাইত বাইতুন আল বাইত বাইত। আল আল বাইত বাইত। না, আল বাইতু, তু। আল বাইতু। বাইত হ্যাঁ, দুইটা কেন যাবে না বলা, বলেন তো? নির্দিষ্ট। স্যার নির্দিষ্ট, নির্দিষ্ট যখন হবে স্যার। তো নির্দিষ্ট কিভাবে হয়েছে আমরা কিভাবে বুঝবো? প্রথমে যে আল আছে বাড়িটি স্যার, এই জন্য স্যার। একটু ওনাকে বলতে দেন। এই দেখেন শুরুতে কি আছে, শুরুতে জহুরুল আছে ইসলাম, স্যার। শুরুতে এই দেখেন কি আছে, আল আছে, তাই না? স্যার আল আছে স্যার। আল থাকলে শেষে দুইটা হবে না, ঠিক আছে? আল থাকে। জি স্যার। তাহলে কি বলবো বলেন? বাড়িটি, বাড়িটি আল বাইতু গুড। এবার কাদি হ্যাঁ বলেন। কাদি কাদিরুন কাদিমুন। কদি, কদি। কদি। হ্যাঁ বলেন, এবার বলেন আল বাড়িটি বাই পুরো আল আল বাইতু কাদিম। কদিম। কদিম। বলেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বাড়িটি পুরনো, আল বাইতু কদিম। কদিম। হ্যাঁ, আবার বাড়িটি পুরনো। আল বাইতু কাদিম। হ্যাঁ, মাশাআল্লাহ, কানা, ক। ঠিক আছে। কদিম। হ্যাঁ, ক, কদিম। ক। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, স্যার। আচ্ছা, সালাম। তারপরে আব্দুল্লাহ আল মামুন, রিপন হোসাইন, আব্দুল কাদির। ইয়েস স্যার, হাজির স্যার, রিপন হাজির স্যার। আচ্ছা, কোথায় ছিলেন? আইনা কুন্তা মানে হলো কোথায় ছিলেন। হুম, এর আগে একবার নাম ডাকা হাজির হয়েছে, স্যার। এর আগে একবার নাম ডাকা হয়েছে, সে সময় পাওয়া যায়নি। আচ্ছা দেখেন, সবাই লক্ষ্য করেন, এবার সবসময় একরকম হবে না, মাঝে মাঝে একটু ভিন্ন হবে। সেটা কিভাবে হয় দেখেন। মনে আছে, জেন্ডারের মিল থাকবে, এই কথাটা মনে থাকবেন, রাখবেন। আমরা তৈরি করব কক্ষটি পুরনো। কক্ষ ইয়েস আরবি কি? স্যার। রুম। রুম আরবি কি? এই রিপন হোসাইন বলবেন। গুরফাতুন স্যার, গুরফাতুন। গুরফাতুন। আর এটাকে যদি আমরা নির্দিষ্ট করি, গুরফাত আল গুরফাত। বলেন, শেষ করতে হবে, আল। আল আল গুরফাত গুরফাতু। গুড। থেমে যান কেন? গুরফাতুন। আল গুরফাতু। এই ক্লাসে পুরোটা বলবেন, বলার সময় আপনি আপনার মতো যেভাবে ইচ্ছা বলবেন যখন কথা বলবেন, কিন্তু ক্লাসে ঠিকভাবে আচ্ছা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে হ্যাঁ আমি স্যার। আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। একটি কক্ষ। গুরফাতু। আল আল গুরফাতুন। গুরফাতু। গুরফাতুন। না না না, গুরফাতুন বলেন। একটি কক্ষ আল গুরফাতুন। না না হ্যাঁ, না, একটি একটি আল কক্ষ আল আছে। গুরফাতুন কে বলছেন, তার জরিমানা না গুরফাতুন, সরি, হবে। গুরফাতুন গুরফাতুন। স্যার। শুধু গুরফাতুন একটি কক্ষ। গুড। এবার কক্ষটি। আল গুরফাতু। আল গুরফাতু। গুড। আলের সাথে যে তানবিন বলবেন তার জরিমানা হবে প্রতিবার 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আল ঠিক আছে। গুরফাতু, আল গুরফাতু। আচ্ছা, পুরনো আরবি কি কেবল বলছিলেন ওই যে জহুরুল ইসলাম। স্যার কদি কদিমুন। আচ্ছা, যেহেতু এইখানে এই গুরফাতু কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা স্যার হচ্ছে যে মহিলা বাচক। কিভাবে চিনলেন? তুনেস। গোলতা লাস্টে স্যার, শব্দের গুড, লাস্টে গুড। গোলতা থাকলে, যেটা তাহলে এই শিখেছি শিখলাম। কদিমুনকেও এখন মহিলাবাচক বানায় ফেলতে হবে। আচ্ছা তাহলে কি? তাহলে এই দেখেন কি লেখা। কদিমাতুন। গুড। এবার বলেন কক্ষটি পুরনো। কদিমাতুন। আল 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 গুরফাতু গুরফাতু। কদিমাতুন। গুড। আল গুরফাতু কদিমাতুন। আচ্ছা, এবার আমি বাংলা আল বলবো, আপনি গুরফাতু আরবি কদিম। বলবেন। হ্যাঁ, ঠিক আছে। কক্ষটি পুরনো। আল আল গুরফাতু গুরফাতু কদিমাতুন। কাদিমুন। কাদিমাতুন। আচ্ছা, আমি এবার যদি কদিমাতুন। নতুন বলতে বলি, পারবেন? পারবো স্যার। পারবো। আচ্ছা বলেন।
রিপন হোসাইন বলেন, আল অক্ষরটি নতুন। হ্যাঁ, ওই মহিলাবাচক করে বলবো স্যার জি জি, মিলিয়ে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে স্যার আল গুরফাতু জাদিদুন, না, জাদিদাতুন। ভেরি গুড ভেরি গুড, এই তো। এরকম আচ্ছা, একটু বুদ্ধি খাটাইলেই আমরা শাসন করে আসতে পারবো যেখানে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ স্যার। জি জি, আমরা তো শাসকের জাত, ঠিক আছে। তো আমরা একটু একটু বুদ্ধি খাটাইতে হবে, হ্যাঁ। গা ভাসায় দেওয়া যাবে না, হ্যাঁ। গা ভাসায় দেওয়া যাবে না স্রোতে, একটু স্রোতের সাথে সাথে থাকতে হবে, তালে তালে, হ্যাঁ। যে যুদ্ধ চলছে স্যার, যুদ্ধেও তো জিততে হবে, এগুলো না পারলে তো যেতে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। আমরা হচ্ছে শাসকের রক্ত আমাদের শরীরে, আমরা তো জিততেই হবে, হ্যাঁ। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আল গুরফাতু কদিমাতুন বা আল গুরফাতু জাদিদাতুন, সুন্দর তাই না, জাদিদাতুন, জি নতুন। স্যার। আচ্ছা যদি বলি কক্ষটি সুন্দর বলতে পারবেন? জামিলুন হচ্ছে সুন্দর, জি স্যার, পারবো স্যার। বলেন। তাহলে ওই যে আল গুরফাতু জামিলাতুন। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। তাহলে এই যে একটু ভাষা শিখতে যে দেখেন বিভিন্ন জিনিস কানেক্ট করে একসাথে বলছি, এখানে আমাদের ব্রেইনের প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, অনুশীলন হচ্ছে। সে যখন কাজ করে একটা জিনিস শিখতে যে আমরা আশেপাশে আরো অনেক কিছু শিখি, তাই না? মনে জি করেন আপনি স্যার। ঢাকা থেকে সমুদ্র দেখতে কক্সবাজার যাবেন, এখন বাসে উঠলেন, তো এই ঢাকা থেকে কক্সবাজার যেতে যেতে রাস্তায় আরো অনেক কিছু দেখা যায় না? অবশ্যই স্যার। একইভাবে আমরা আমাদের যে লক্ষ্যটায় পৌঁছাতে চাই, এই জার্নিটাতেও অনেক কিছু দেখা শেখা যায়, হ্যাঁ। জি স্যার, সঠিক। হুম, এই এই জার্নির মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনি যখনই চিটাগাং এর এরিয়াতে ঢুকবেন, ওই ব্রিজ পার হয়ে যাবেন, ওইটার নাম কি, একটা ব্রিজ আছে না, মানে কর্ণফুলী ব্রিজ, ওইটা কর্ণফুলী কি? ব্রিজের একটা নাম আছে। আচ্ছা স্যার। কি নাম এটা, কি একজন লোকের নামে, বলেন তো, শাহ? আলুর গাছ ব্রিজ স্যার। না না না, শাহ, কালু কালু, শাহ আমানত, শাহ শাহ আমানত। আমানত স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহ আমানত। জি জি, শাহ আমানত আপনি পার হওয়ার পরেই দেখবেন রাস্তার দুই পাশে পাহাড়, তাই না? জি যদিও স্যার। চিটাগাং শহরেও অনেক পাহাড় আছে, পাহাড়ের উপরই শহর। তো এরকম এখন আপনি কক্সবাজারের সমুদ্র দেখতে দেখতে রাস্তায় অনেক পাহাড় দেখবেন, লোকজন দেখবেন, তারপরে হচ্ছে ওই যে রেস্টুরেন্টে থামায়, ওখানে বেশি দামে খাবার বিক্রি করে সেটা দেখবেন, হ্যাঁ। তো এরকম অনেক কিছু আপনি দেখবেন, দেখতে যে অনেক কিছু শেখা যায়। তো আমরা শিখবো একটা জিনিস, কিন্তু দেখবেন আশেপাশ থেকে অনেক কিছু আমাদেরকে একটু কানেক্ট করতে হবে, হ্যাঁ। আর যারা সঠিক। বুদ্ধিমান সচেতন বোধওয়ালা মানুষ, তারা তাদের লক্ষ্যে ঠিকই যায়, সাথে আশেপাশে কি আছে এটাও দেখে যেতে হয়, হ্যাঁ। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে রিপন হোসাইন। আব্দুল কাদের, আপনি আসবেন। আসছি স্যার। ওকে, মসজিদটি বড়, আপনি বলেন মসজিদ আরবি কি? মসজিদ, মসজিদুন। মসজিদুন। মস জি। আর মসজিদকে যদি আমরা নির্দিষ্ট করি? আল মসজিদ। হ্যাঁ, শেষ করেন, বলেন। আল মসজিদ বড় হচ্ছে হলো না না না, আপনি কাবীরুন। পুরোটা বলেন সুন্দর করে, আল মাসজি। আল মসজিদ। না না, হচ্ছে না, আগেররা যেভাবে বলছে ওইভাবে বলতে হবে। আল আল মাসজিদ আপনি মাস যখন কথা বলবেন তখন বলবেন, কিন্তু আমার ক্লাসে আপনাকে ওই যে শেষে কি আছে এটা বলতে হবে। আল মসজিদু। হ্যাঁ, এটা কেন লুকাচ্ছিলেন? আল মাসজিদু, হ্যাঁ, গুড। জি। আর বড় আরবি কি? বড় হচ্ছে কাবীরুন। গুড। এবার বলেন মসজিদটি বড়। আল মসজিদু কাবীরুন। গুড। যদি বলতে বলি মসজিদটি পুরনো, বলেন তো। আহ পুরনো। আল মাস আল মসজিদু। তারপর হচ্ছে পুরাতন তো ভুলে গেছি, কাদিমুন। কদিমুন। মসজিদটি সুন্দর। আহ, আল মসজিদু। সুন্দর ইংরেজি তো পারি। জামিল। জামিলুন। জামিল। আচ্ছা, লক্ষ্য রাখেন জেন্ডারের সাথে মিল থাকবে, হ্যাঁ। জি। আচ্ছা, স্কুল আরবি কি?
খুব সচরাচর আমরা বলি। মাদ্রাসাতুন, গুড, মাদ্রাসাতুন। গুড। আর মাদ্রাসাকে যদি নির্দিষ্ট বলি? আল মাদ্রাসাতু। গুড। বড় আরবি কি? বড় হচ্ছে কাবিরুন। মাদ্রাসা পুরুষ না মহিলা? আহ, মহিলা। তাহলে কাবিরুন বলা যাবে না, কি বলতে হবে? আল মাদ্রাসাত সাতুন, না না, মাদ্রাসাতু। হুম, অবিরত। বলেন। আল মাদ আল মাদ্রাসাতু কাবিরাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হুম, ভেরি গুড। এই তো, ঠিক আছে, বোঝা যাচ্ছে আব্দুল কাদের ভাই? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আল থাকলে তাহলে দুইটা বলবেন আর? না স্যার, আর বলবো না স্যার। হ্যাঁ, 10 টাকার নোট নিয়ে বসবেন, একটা জি ভুল স্যার। বলবেন আর একটা, একটা 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 করে জরিমানা দিবেন। আচ্ছা, অনেক জি স্যার। ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। এখন জি স্যার, সেন্টেন্স আচ্ছা স্যার। তৈরি করা যাবে না আব্দুল কাদের ভাই, যদি আমরা বিভিন্ন অর্থ জানি, তখন জি এরকম স্যার, ছোট ছোট সেন্টেন্স তৈরি করা যাবে না। জি স্যার, যাবে স্যার। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। জি শহীদুল ইসলাম ভাই। জি স্যার। ওকে, শহীদুল ইসলাম ভাই, আপনার জন্য আছে নতুন ভাবে জিজ্ঞেস করবো আপনার একটু। ওনাদের যা জিজ্ঞেস করছে এটা তো পুরান হয়ে গেছে, আপনার একটু নতুনটা জিজ্ঞেস করি, দেখেন, চলেন শিখি। এখানে আরো অনেক কথাবার্তা আছে কিন্তু সেগুলো আর বলতেছি না, ঠিক আছে? ওগুলো আপনাদের দরকার নাই। এখানে যা লেখা আছে এটাও আপনাদের দরকার নাই, নিচে যেটা আছে এটা আমরা করব। হ্যাঁ, বাড়িটি সুন্দর। দেখেন তো, শহীদুল ইসলাম ভাই বলতে পারেন কিনা বাড়িটি সুন্দর? বাই- আল বাইতু জালিমুন জামি, জামি। জামিলুন। মাশাআল্লাহ, আল বাইতু জামিলুন। গুড। আল বাইতু জামিলুন। আল বাইতু জামিলুন। ওকে, আল বাইতু জামিলুন। আচ্ছা, কক্ষটি সুন্দর। আহ, আল 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 গু আল গুরবাতুন জামিলুন। আল গুরফা আল গুরফাতুন তুন না, জামিলুন। আল থাকলে তুন ফাতু হবে না। আল গুরফাতু। হ্যাঁ, আল গুরফা আল তু গুরফাতু জামিলুন। জামিলুন কি একটু মহিলা করে দেন? আহ, জামি জামিলাতুন। হ্যাঁ, আবার বলেন, আল গুরফাতু। আল গুরফাতু জামিলাতুন। গুড, গুড। বোঝা যাচ্ছে ভাইয়া? বোঝা যাচ্ছে স্যার, বলছি। হুম, একটু খেয়ালে ধ্যানে নিতে হবে, হ্যাঁ। আজান হচ্ছে তো স্যার। কি বলেন, অসুবিধা কি? আজান হচ্ছে স্যার, তাই বলতেছি। ও মসজিদ আচ্ছা, আছে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা শুনছি না আপনাকে। আম, আচ্ছা, তো দরকার নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস, আরেকটা সেন্টেন্স তৈরি করি। আরেকটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ, পুরুষ মহিলার একটু পার্থক্য। শহীদুল ইসলাম ভাই বলতে পারবেন এটি একটি বাড়ি? আমরা প্রথম দিন শিখেছিলাম। হাজা কিতাবুন। হাজা বাইতুন। গুড। আর এটি একটি কক্ষ। আহ, হাজা গুরবাতুন। গুড। তো ওই গুরফাতুন আর যেহেতু মহিলা, তাই আর হাজা হয় না, তখন হবে হাজিহি। হাজিহি। হাজিহি, হ্যাঁ হাজিহি। ঠিক আছে। হাজিহি গুরবাতুন। হ্যাঁ, তো বলার সময় হয়তো আপনাকে এত ভুল ধরবে না বা এত নিয়ম কানুন কেউ আপনাকে খেয়াল করবে না, ঠিক আছে? কিন্তু আমরা যখন শিখছি, শেখার সময় তো আর ভুল শেখা উচিত না, হ্যাঁ। শুদ্ধ শুদ্ধ শিখতে হ্যাঁ, হবে। শুদ্ধ শিখতে হবে, একটু নিয়ম কানুনের মধ্যে একটু ভদ্রভাবে বলা। তো যখন হচ্ছে যে হাল ছেড়ে দেয়, তখন মানুষ মনে করেন কথার কথা, আরবিতে, ইংরেজিতে ধরেন একটা সেন্টেন্স হচ্ছে আই আই ওয়ান্ট টু ইট। হ্যাঁ, আমি খেতে চাই। এখন আপনি যদি
মানে যার কাছে এই ডিমান্ডটা করবেন আমি খেতে চাই, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে যে বললেন, বা আপনি যেই আপনার যে ডরমেন্টরি আছে, যে মেস আছে, সেখানে যে খাবার পরিবেশন করে তারে যে বললেন জি যে স্যার। আমি খেতে চাই, আমাকে খাবার দাও। এটা একটা সুন্দরভাবে বলা। আর একটা জায়গায় বললেন শুধু ইংরেজিতে ইট ইট ইট, যদিও সেটাও বোঝাবে যে ইট মানে খাওয়া, মানে সে খেতে চায়। অথবা আপনি কিছুই বললেন না, খালি হাত দিয়ে খাওয়ার ইশারা করলেন, তাও তো সে বুঝে যাবে, তাই না? জি স্যার। কিন্তু বলার সময় সর্বোচ্চ সুন্দরটা বলার চেষ্টা আমরা করব, হ্যাঁ। ইনশাল্লাহ স্যার। ওকে। বা শেখার সময়ও সুন্দরটাই শিখবো। তাহলে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শিখলাম, এটার উপরে একটা হোমওয়ার্ক দিব। এটা সবাই পারবেন, করে দিবেন আমাকে লিখে, ইনশাল্লাহ। পড়ে বুঝে বুঝে প্রয়োজনে আরেকজনের সাথে আলাপ করবেন এইভাবে যে এইটা কি হবে, কেন হবে, এই দুইটা জানতে চাবেন। শুধুমাত্র কি হবে এটা শুনে লিখে দিবেন না প্লিজ। আপনি যদি কখনো কখনো বই বা কারো হেল্প নেন, নিতে পারেন, কিন্তু তার কাছে জানতে চাইবেন যে এটা কেন এমন হলো, তাহলে আপনি শিখতে পারবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এখন আমরা আরেকটা প্রসঙ্গে যাচ্ছি। কথা, প্রত্যেকটা ভাষায় কথা বলার জন্য কিছু বিশেষ শব্দের প্রয়োজন হয়। যেমন ইংরেজিতে আমি কেবল একটা সেন্টেন্স বলছি, আই ওয়ান্ট টু ইট, এখানে টু একটা শব্দ বলেছি, এটা প্রিপজিশন বলে ইংরেজিতে, হ্যাঁ। তো এই প্রিপজিশন লাগে, সব ভাষায় লাগে সুন্দর করে বলতে গেলে। তো আরবিতেও এই প্রিপজিশন আছে, হ্যাঁ, সেটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। আমার সাথে কে বলবেন? শহীদুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। এরপরে মফিজুর রহমান, মফিজুর রহমান আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মফিজুর রহমান ভাই কোথা থেকে বলছেন? কক্সবাজার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি এখন হ্যাঁ। কক্সবাজার থেকে বলছেন? না স্যার, আমি ইসিবি সত্তর ঢাকা স্যার। ও হো হো, তাহলে তো আর হলো না। আচ্ছা, ঠিক আছে। কক্সবাজার শুনলে আমাদের ভালো লাগে, হ্যাঁ। এটা তো স্যার, সুন্দর জায়গা। আপনার বাড়ি কি কক্সবাজারে? কক্সবাজারের একটু আগে স্যার, চকরিয়া। চকরিয়া উপজেলা স্যার। হ্যাঁ, চকরিয়া তো নাম শুনছি আমরা, চকরিয়া। ওকে। নিবে বলে কয় না আর কি। জি। নিবে বলে বলে না আর কি, ও আচ্ছা চকরিয়া আচ্ছা। অনেক সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা, নিবে না তাই বলে না, তাই? না জি স্যার, স্যার। নিয়ে যাবো স্যার, দাওয়াত স্যার, দাওয়াত করি। আচ্ছা, ঠিক আছে, কবুল করুক আল্লাহুম্মা আমিন। আচ্ছা মফিজুর রহমান ভাই, আমরা আমাদের সামনে একটা শব্দ এসেছে, দেখেন। এটাকে আমি প্রথমে উচ্চারণ করব, আমার সাথে সাথে আপনিও করবেন, হ্যাঁ। স্যার, ওকে। আচ্ছা, সদরে আলম ভাই আছেন? সদরে আলম শুনতে পাচ্ছেন? স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটু স্যার। কষ্ট করে আমাদের এই গ্রুপে যে অ্যাডমিন আছে ওনার সাথে একটু যোগাযোগ করলে ভালো হয়, উনি আপনাকে অ্যাড করে দিতে পারবেন। হুম। স্যার। ওই যে যিনি আপনাকে প্রথমে অ্যাড করছেন, ওনাকে চেনেন? বা ওই ওই ভাইয়ের নাম মেবি শামীম। আপনি একটু ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাকে অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ। শামীম ভাই নাম্বারটা নাই তো আমাকে স্যার। আচ্ছা, আমি মেসেজ দিয়েন আমাকে, আমি চেষ্টা করবো আপনাকে পাঠানোর জন্য, হ্যাঁ। স্যার মেসেজ কোনটায় দিব স্যার? এই যে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো স্যার প্লিজ। এই যে আপনি গ্রুপের মধ্যে যে আমি সবসময় লিখি, ওইটাই আমি। স্যার। ও, গ্রুপে তো আপনি নাই। স্যার এটাই তো আমার হারাই গেছে বলে তো পাচ্ছি না স্যার। আচ্ছা, এই ঠিক জন্যই আছে, স্যার অ্যাড আমি দেখছি, করে আমি দিতে এখানে। বলতেছিলাম স্যার। আচ্ছা, এখানে দিচ্ছি এখন। এখান থেকে নেন, সেভ করে রেখে আমাকে মেসেজ দিয়েন, হ্যাঁ। এই যে দিয়েছি এখন, এই এই চ্যাটিং এ আচ্ছা দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, মফিজুর রহমান আসসালামু ভাই আলাইকুম আমার স্যার। সাথে বলেন, আলা। আলা। উপরে। উপরে। ইলা। ইলা। দিকে। দিকে। ফি। ফি। মধ্যে। মধ্যে। বি। বি। সাথে বা দ্বারা। সাথে বা দ্বারা। লি। লি। জন্য। জন্য। মিন। মিন। হইতে। হইতে। ওকে, আবার, হ্যাঁ।
এবার আপনি বলেন, আমরা শুনবো, আপনার সাথে সাথে পড়বো। আলা হুম উপরে, ইলা হুম দিকে, হুম ফি মধ্যে, হুম বি হুম সাথে বা দ্বারা, হুম লি জন্য, হুম। মিন হইতে। গুড। আচ্ছা, যারা শুনছেন, এই অন দ্য স্পট আপনারা এটা মুখস্থ করে যদি শোনাতে পারেন তাহলে আপনাদের জন্য উপহার আছে। হ্যাঁ, আমি ডিসপ্লে বন্ধ করে দিব, আপনারা না দেখে অর্থ সহ বলবেন। আচ্ছা, আবারও আমাদের মফিজুল ইসলাম, সরি, মফিজুর রহমান ভাই বলছেন, সবাই শুনে শুনে নেন এবং মুখস্থ করার চেষ্টা করেন। মফিজুর রহমান ভাই, প্লিজ। আলা হুম উপরে, ইলা দিকে, ফি মধ্যে, বি সাথে বা দ্বারা, লি জন্য, মিন হইতে। এইবার কে পারবেন মুখস্থ বলতে? কেউ আছেন? সালাম আলাইকুম স্যার, সার্জেন্ট মনির স্যার। হ্যাঁ, মনির ভাই বলেন তো। আলা হুম উপরে, হুম ইলা দিকে, হুম লি হুম। সাথে বা দ্বারা, না, লি জন্য। লি জন্য বি সাথে বা দ্বারা, হ্যাঁ, মিন হইতে। মাশাল্লাহ, একটু এলোমেলো হয়েছে, তাও হবে, সুন্দর হয়েছে। আর একটু দেখে আর একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, দেখেন, আমরা এইখানে 6টা একসাথে নিয়ে আসছি। হ্যাঁ, এগুলাকে ইংরেজিতে বলে প্রিপজিশন, আলা ইলা ফি আর আরবিতে বলে হচ্ছে জার। ফি আচ্ছা, লি শোনেন মিন। আমার কথাটা। ফি। জাহাঙ্গীর আলম ভাই, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে, একটু শোনেন আমার কথা। সেটা হচ্ছে, এইখানে যে 6টা শব্দ আছে এগুলাকে প্রিপজিশন বলে। প্রিপজিশন আরো আছে, এই 6-এর সাথে প্লাস দেন 11টা, কিন্তু সেই 11টা আমাদের জন্য এখন প্রাসঙ্গিক না, আমরা পরে শিখবো। আগে 6টা শিখি, এবং এই 6টাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব আমাদের সামনে যখন আসবে, সেটা আমাদেরকে একটু শিখতে হবে। ঠিক আছে? ওকে। মফিজুর রহমানই ছিলেন, আপনি আসেন প্লিজ। আবার, হ্যাঁ, এবার আবার এখান থেকে পড়েন। সবাই মুখস্থ করে ফেলেন এখনই, বল- বলেন। বলবো স্যার? হ্যাঁ, প্লিজ। বি সাথে, না উইথ। না, ওই ডান থেকে বলেন, ডানের নিচ থেকে, আলা ইলা এভাবে। আলা উপরে, অন, হুম, ইলা দিকে, টু, ফি মধ্যে, ইন, বি সাথে, উইথ, লি জন্য, ফর, মিন হইতে, ফ্রম। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। এখন মফিজুর রহমান ভাই, আপনার হয়েছে মুখস্থ? স্যার পারবেন? মাঝখানে তো স্যার আবার ভুলে যাই স্যার। আচ্ছা, কার মুখস্থ হয়েছে বলেন, কে বলতে পারবেন? স্যার আমি পারবো স্যার। স্যার বলতে পারবো স্যার। একটু স্যার নাম বলতে বললে, পারবো স্যার। নাম নাম বলেন। সার্জন শহীদুল আসসালামু ইসলাম। আলাইকুম স্যার, সার্জন মহসিন বলতে পারবো স্যার। কাদের স্যার? আব্দুল কাদের স্যার। সদরে আলম স্যার। সাদরে আলম। সার্জন জাহাঙ্গীর স্যার আলম বলতে পারবো স্যার। জাহাঙ্গীর আলম। স্যার আব্দুল মান্নান বলতে পারবো স্যার। আব্দুল মান্নান। স্যার ওকে। মাসুক মমিন বলতে পারবো স্যার। ওকে, মাসুক মমিনেরটা শুনি, কারণ আজকে ওনার পালা, উনি উনি এই লিস্টের মধ্যে আছে। মাসুক মমিন ভাই, প্লিজ। জি স্যার। জি স্যার। আল্লাহ উপরে। মাসুক মমিন ইলা ভাই বলেন। ইলা হুম। দিকে, হ্যাঁ, মিউট হয়ে গেছে সম্ভবত, একটু আনমিউট করে নেন। হুম, বলেন। ফি মধ্যে, লি জন্য, মিন হইতে। স্যার, হয়েছে 6টা? আচ্ছা, অসুবিধা নাই। ইলা দিকে, হ্যাঁ আলা উপরে, ফি মধ্যে, লি হ্যাঁ। জন্য, মিন হইতে। স্যার আরেক লি বলছেন, বি বলছেন সাথে।
স্যার বি 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 এই যে বি সব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে বলতে চাইছিলেন হচ্ছে শহীদুল ইসলাম। জি স্যার। বলেন। আলা উপরে, হ্যাঁ। ইলা দিকে, হুম, ফি মধ্যে, হুম, বি সাথে, লি জন্য, হুম। মিন হইতে। এটা কি মুখস্থ বললেন? মুখস্থ স্যার। গুড, গুড, আহসান্তা। মিয়া মিয়া, হ্যাঁ, মিয়া মিয়া মানে হচ্ছে 100-তে 100, মানে সুন্দর, হ্যাঁ। মিয়া মিয়া। আচ্ছা, এরপরে হলো আব্দুল কাদের বলতে চেয়েছিলেন। স্যার, স্যার, বলেন। আলা হ্যাঁ। উপরে, হ্যাঁ। ইলা হ্যাঁ। দিকে, হুম। পি মধ্যে, হুম। বি হুম। সাথে, হুম। লি জন্য, হুম। মিন হইতে। গুড, গুড, ভেরি গুড। আর এরপরে হচ্ছে আব্দুল স্যার, কাদেরের পরে। স্যার লাস্টেরটা একটু বলি। যদি বলি যে মিন কুম, এটা হলে কি হবে স্যার? বলেন, আপনি বলেন, আমি তো জানি না। না মিনকুম মানে এই মানে যে জি তোমাদের স্যার। মধ্যে থেকে, হ্যাঁ, মিনকুম। আচ্ছা, মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, হ্যাঁ। জি স্যার। ওকে। আচ্ছা, যদি আমি এভাবে বলি, আহ মান যালিকার রাজুল আল্লাযী ইউরিদু আহ ইউরিদু আন আল্লাযী ইউরিদু আন ইউতইমুনি ফি ইসিবি চত্বর ফি মিরপুর, মান হুয়া মিনকুম। আমি যদি বলি যে তোমাদের মধ্যে কে যে আমাকে ইসিবি চত্বর মিরপুরে খাওয়াইতে চাও, তোমাদের মধ্যে কে এসে, এখন সদরে আলম ভাই বলবে আমি। ঠিক আছে না? আর কে কে আছেন না ইসিবি চত্বরে থাকেন? কে কে আছেন? আচ্ছা, মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন আমরা আব্দুল মান্নান, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম। এটা বলেন। আলা হুম। উপরে, ইলা দিকে, ফি মধ্যে, বি সাথে, লি জন্য, মিন হইতে। গুড, গুড। আচ্ছা, দেখেন, এখন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আরবি ভাষার মূল্য যদি হয় 5 কোটি টাকা, তাহলে এই কথাটার দাম হচ্ছে 1 কোটি টাকা। এইখানে যে কথাটা লেখা আছে, আমার সাথে একজন উচ্চারণ করেন। আজকের পার্টিসিপেন্টদের মধ্যে থেকে কে আছেন একজন বলেন, যার কথাটা পরিষ্কার। স্যার জহুরুল আমি আছি স্যার। কি নাম সালাম প্লিজ? আলাইকুম স্যার, সাদু আলম স্যার। আব্দুল কাদের স্যার। আচ্ছা, সদরে আলম ভাইয়ের নাম আজকে নাই, তারপর ওনার কাছ থেকে শুনি একটু, হ্যাঁ। আমার সাথে স্যার, সাথে বলেন। যার বা প্রিপজিশন যার প্রিপজিশন পরের শব্দকে মাজরুর করে। পরের শব্দকে মাজরুর করা। করে, ও সরি, করা, আচ্ছা ঠিক আছে। আমি উপর কাজ হলো লিখছি। যাই হোক, আপনি বলেন আমার মতো করে। যার পরের শব্দকে মাজরুর করে। যার পরের শব্দকে মাজরুর করে। গতকালকে আমরা মাজরুর শিখেছিলাম, হ্যাঁ। আজকে জি দেখি স্যার। একটু কিভাবে মাজরুর হয়। লক্ষ্য করেন সবাই, এখানে একটা ব্যাপার আছে, এটা শিখতে হবে সবাইকে। এখানে কি লেখা আছে? মসজিদুন। এর আগে আমি একটা ফি যুক্ত করলাম। সদরে আলম ভাই, ফি মানে কি? ফি মানে মধ্যে স্যার। এখন এই 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 ফিটা কোন ধরনের শব্দ কেবল আমরা শিখলাম? স্যার এইটা স্যার, এই ফিটা এই কোন ধরনের শব্দ? যার। এই ফিটা যার কি স্যার। বলেন? যার বা যার প্রিপজিশন। স্যার। গুড। জারের কাজ কি? যারের পরের শব্দকে, পরের শব্দকে যুক্ত করা স্যার। না না না, কেবল পড়লাম। পরের শব্দে মাজরুর, পরের শব্দকে মাজরুর করা স্যার। গুড। এখন এই শব্দটাকে মাজরুর করতে হবে আমাকে। এই যে এই স্যার, শব্দটাকে, মাসজিদুন আছে, এটাকে মাজরুর।
মসজিদের ভিতরে স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড গুড। এই তো বুঝতে পারছেন সবাই, দেখেন যে কিভাবে জিনিসটা কাজ করে। হ্যাঁ, আবার দেখেন। আচ্ছা, সদরে আলম ভাই আপনার কাছে তো শুনলাম, এবার আব্দুল কাদেরের কাছে যাই। আব্দুল কাদের ভাই, এখানে কি লেখা আছে? আল মসজিদু। আচ্ছা, এর সাথে আমি একটা ফি যুক্ত করে দিলাম। এখন এই ফিটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে মসজিদ যার যার ফিটা কোন হচ্ছে। ধরনের শব্দ? জি যা। প্রিপোজিশন যা। প্রিপোজিশন শব্দ। বা যার। হ্যাঁ, জি জারের কাজ কি? জি স্যার, সংযুক্তকরণ। না 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 না, কেন? আমরা এতক্ষণ কি শিখতেছি? ও, জারের কাজ মধ্যে হচ্ছে মধ্যে পরের শব্দকে পরের শব্দকে মাজরুর করো, পরের মাজরুর শব্দকে করে। মাজরুর করা। হ্যাঁ, তাহলে করে। এখন দেখেন জি ফি এসে মাসজিদিন করে দিছিল। এখন আপনার সামনে জি আসছে জি। আল মাসজিদু প্লাস ফি। এখন কিভাবে পড়বো? ফি আল মসজিদু। না, এই ফিটার কাজ কি? স্যার আমি বলবো স্যার। না না না, উনাকে বলতে হবে। একটু লক্ষ্য করেন, সদরে আলম ভাই বলছিলেন, ওটা কি খেয়াল করছিলেন? আল মাস আল মাস উনি বলছিল যে পি মসজিদি বলছিল, হ্যাঁ, ফিল মসজিদিন বলছিল। তাহলে হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? দেখেন এখানে কয়টা আছে? একটা। তো এইটা নিচে নেমে যাবে। আচ্ছা, তা আল পি আল মসজিদি। গুড। তো একসাথে বললে ফা এসে লামকে ধরবে, কিভাবে বলবো? তাহলে মাস ফিল মসজিদি। গুড। ফিল মসজিদি মানে মসজিদটির মধ্যে। ঠিক আছে, নির্দিষ্ট ও একটা আচ্ছা মসজিদের আচ্ছা। মধ্যে। এখন বলেন তো, আমি আপনারে জিজ্ঞেস করলাম আব্দুল কাদের ভাই, হামিদ কোথায়? এখন আপনি বলেন হামিদ মসজিদের মধ্যে। আমি আপনার আরবিতে জিজ্ঞেস করলাম আইনা হামিদুন ইয়া আব্দুল কাদির। এখন আপনি বলেন ফিল না, মাস- হামিদের নাম নেন। আহ, হামিদ ফিল মসজিদি। হ্যাঁ, থামা যাবে না। আবার আইনা হামিদুন ইয়া হামিদ আব্দুল কাদের। কাদের কাদের ফিল মসজিদি। না না, হামিদ। হামিদ ফিল হামিদ ফিল মসজিদি। মসজিদি। গুড। অর্থাৎ হামিদ মসজিদের মধ্যে। ঠিক আছে। মধ্যে। বুঝছি বুঝছি। ওকে ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে আর কে আছেন, কাদের নাম আছে দেখি। ও আচ্ছা, মাসুক ভাই বলতে পারবেন? আপনার তো শব্দটা একটু কেটে কেটে আসতেছে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কোথায় আছেন? একটু খুব একটা নয়েজ আসতেছে। ফ্যান চলতেছে কি আবার আপনার ঢুকবো সামনে? স্যার কেটে দিয়ে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আমার কথা স্যার? হ্যাঁ, একটা নয়েজ আসতেছে। আপনি কি ফ্যানের সামনে বসা এরকম কিছু? না স্যার, ফ্যান অফ করে। কিন্তু আপনার কথাটা স্পষ্ট না। হ্যাঁ, আবার আবার কেটে দিয়ে ঢুকবো স্যার? হ্যাঁ, একটু কেটে দিয়ে ঢোকেন। আচ্ছা, রিপন হোসাইন আপনি আছেন? জি স্যার, আছি স্যার। আপনি পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার, বলেন ইনশাল্লাহ। এখানে কি লেখা আছে? এটা স্যার হচ্ছে মাকতাবুন। মাকতাবুন মানে কি? মাকতাবুন মানে হচ্ছে স্যার লেখা, লেখা। না না, কোথায় মাকতাবুন পাইছেন কিতাব। মাকতাবুন মানে লেখা? টেবিল না স্যার? হ্যাঁ, টেবিল টেবিল। কে বললেন? টেবিল স্যার, স্যার টেবিল, সরি। কে কাদের বললেন? স্যার? থ্যাংক ইউ। আপনার যে যখন জিজ্ঞেস করি তখন তো একটু কষ্ট হইলো বলতে, আবার আরেকজন এটা তো বলে দিতে পারতেছেন। আচ্ছা দেখেন, মাকতাবুন মানে টেবিল স্যার। এবার মাকতাবুন মানে বুঝছি। টেবিল। এখন জি স্যার। আলা মানে কি? রিপন হোসাইন বলেন। আলা স্যার উপরে স্যার। আলাটা কোন ধরনের শব্দ? এটা স্যার ওই যে যার স্যার, মানে জারের প্রিপোজিশন। কাজ কি? পরের শব্দটিকে মাজরুর করে। এখন এটা একসাথে বলেন। আলা মাকতুব, আলা মাকতাবুন। মাজরুর তো করলেন না। মাক্তাবিন। আলা মাকতাবিন। হ্যাঁ, ওই উপরেরটা নিচে নেমে যাবে। জি স্যার, জি। এবার আবার বলেন। আলা মাকতাবিন অর্থ কি হবে? মানে হচ্ছে টেবিলের উপরে। গুড। টেবিলের উপরে। এখন বলেন তো,
বইটি টেবিলের উপরে। রান আউট হইলো একদম। আল কিতাবু কিতাবু আলাল মাকতিবি আলাল মাকতাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এবার এইটা কে? জাহাঙ্গীর আলম ভাই, একটু প্লিজ মিউট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আল মাকতাবু আনলাম, হ্যাঁ, এর আগে জি একটা স্যার। আলা নিয়ে আসলাম, এখন কিভাবে বলবো বলেন তো? আলাল আলাল মাকতাবি। হ্যাঁ, বেঁধে যাচ্ছে কেন? এক নিঃশ্বাসে বলেন। হ্যাঁ, আলাল মাকতাবি। অর্থ কি হবে? টেবিলটির উপর, হ্যাঁ। হ্যাঁ, টেবিলটির উপরে, জি স্যার, নির্দিষ্ট, নির্দিষ্ট হবে তখন। গুড। এখন আবার বলেন, আমি জিজ্ঞেস করব বইটা কোথায়? আইনা কিতাবুকা, তোমার বইটা কোথায়? এখন আপনি বলেন বইটি টেবিলের উপরে। আল কিতাবু আলাল মাকতাবি। মাশাআল্লাহ। আল আইনা জি আইনা স্যার। কলামুকা, তোমার কলম কোথায়? আল কালামু আলাল মাকতাবি। মাশাআল্লাহ। এবার মাকতাব বাদ দিয়ে খাট বলেন, খাটের উপর। আইনা আইনা দাফতারুকা, তোমার নোটবুক কোথায়, তোমার খাতা কোথায়? হাটের অর্থ তো ভুলে গেছি স্যার। সারিরুন। জারিরুন স্যার। সারিরুন সারিরুন। সারিরুন, সঠিক স্যার। ওকে, তাহলে মনে থাকবে এইটা।